রাসূল বলেছেন দাজ্জাল থেকে তোমরা বাঁচো, পানা চাও আল্লাহর কাছে। কি? যেমন আমরা দোয়া পড়ি, তাশাহুদে পড়ি, তাশাহুদে বসে আত্তাহিয়াত পড়ি, তারপর আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা পড়ি না, তারপর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়ি কি পড়ি না, তারপর একটা দোয়া পড়েছি কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল, তাওতে কি আছে জোরে বলেন, মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। ওরে আল্লাহ, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তুমি হেফাজত রাখো, বাঁচিয়ে রাখো। দাজ্জাল এখন আসেনি, কিয়ামতের কিছুদিন আগে আসবে। এখন থেকে দাজ্জালের ফিতনা থেকে আমরাকে বাঁচতে বলেছেন। বাপ দোয়া করছি, আল্লাহ রাসূল শিখিয়ে গেছেন, আল্লাহ রাসূল পড়েছেন। এত খাতারনাক হবে। ও যদি আল্লাহকে বলে আল্লাহ এখানে মেঘ হয়, মেঘ হবে। আল্লাহ এক্ষুনি গাছ লাগালাম ফল হোক, হবে। মানুষকে চিরে দিবে দুই দিকে, আর দিয়ে মধ্যখান দিয়ে হাঁটবে, আবার মানুষ জীবিত হয়ে যাবে। এরকম খাতারনাক হবে, সেই দাজ্জাল আসবে। আর একটা হবে কি, আজকে সূর্য কোন দিক থেকে উঠছে, উত্তর থেকে না দক্ষিণ থেকে? পট করে বলেন, সূর্য উত্তর থেকে উঠছে না দক্ষিণ থেকে? কহ না জি ভাই, পূর্ব থেকে উঠছে। আচ্ছা, কিন্তু নবী বলেছেন উম্মত রে, কিয়ামত যখন কায়েম হবে, কিয়ামতের কিছুদিন আগে, ওরে সুবহানাল্লাহ, আজকে আপনার পূর্ব থেকে সূর্য উঠে পশ্চিম থেকে ডুবে যায়, কিন্তু নবী বলেছেন কিয়ামত যখন হবে সূর্য পূর্ব দিক থেকে কিন্তু আর উঠবে না, পূর্ব দিকে সূর্য উঠবে না। বলবেন মাওলানা তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন উম্মত, পশ্চিম থেকে সূর্য উঠবে, আর এক মাস মোটামুটি আসা পর কিংবা আসর পর্যন্ত যে টাইম খানে থাকে, এতখানি সূর্য আসা পর আবার পশ্চিম দিকে ডুবে যাবে। আজকে আপনি জেনা করেছেন, মাফ চাইন, আল্লাহ হয়তো আপনাকে মাফ করে দেবে। শিরক করেছেন, আল্লাহ মাফ করে দেবে, তওবা করেন। আপনি লড়াই ঝগড়া করেছেন, আল্লাহর কাছে তওবা করেন, মাফ করে দিবে। জীবনে নামাজ পড়েননি, তওবা করে নামাজে লেগে যান, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। জীবনে রোজা রাখতে পারেননি বন্ধরে, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ মাফ করে দিবে। জীবনে সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো মাফ করে দিবে। তওবার দরওয়াজা খোলা আছে, তওবার দুয়ার আল্লাহ খুলে রেখেছেন। কিন্তু বন্ধুরে, যেই দিন সূর্য পশ্চিম থেকে উঠবে আর পশ্চিম দিকে আবার ডুবে যাবে, সেই দিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরওয়াজাকে বন্ধ করে দিবেন। লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে যদি মসজিদ মাদ্রাসাতে দান করে দেন, সেই দিন কিন্তু আল্লাহর দরবারে কিন্তু কবুল হবে না। যদি আপনি রাত দিন যদি নামাজ তাহাজ্জুদ নফল পড়ে যদি রাতটাকে কাটিয়ে দেন, রাত দিন রোজা করে করে যদি সময়টাকে কাটিয়ে দেন, সেই দিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করবেন না। এটা সব থেকে একটা বড় নিয়ামতের মধ্যে একটা নিয়ামত। ভাই আমার বলার উদ্দেশ্য হলো ওই কিয়ামতের দিন অবস্থা কি হবে। আমি বেশি আর ওয়াজ করব না, 2-4 মিনিট। আর আজকে মুখ দিয়ে কথা বলছি না হাত দিয়ে? জোরে বলেন, মুখ দিয়ে বলছি না হাত দিয়ে? এই হাত কথা বলবে, বিশ্বাস আছে? হাত কথা বলবে, বিশ্বাস আছে? হানা বলেন, বিশ্বাস আছে? পা কথা বলবে, বিশ্বাস আছে? বলবেন হাট মাওলানা, হাত আর পায়ে ভালো কথা বলতে পারে। জি, আমার কথা নয়, ওলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করেন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা দুনিয়াতে মুখে কথা বলার ক্ষমতা দিয়েছেন। কিয়ামতের দিন যখন এই মানুষ মুখ দিয়ে কথা বলবে, মিথ্যা বলবে, আল্লাহ মানুষের মুখে লাগাম লাগিয়ে দিবে, মোহর লাগিয়ে দিবে, এই মুখে লাগাম দিয়ে দিবে। আজকে যখন আপনাদের আমাদের বাড়িতে যখন গায়ের বাচ্চা হয়, বাচ্চা যেন মায়ের দুধ না খেয়ে, তো মুখে কি লাগাই আমরা? টুনি লাগাই। কি লাগাই? টুনি লাগাই। এই মতো আল্লাহ মুখে টুনি মোহর লাগিয়ে দিবে। এবার হাতকে পাকে বলবে, হাত বল ঠিক কি করেছিলি। ওরে সুবহানাল্লাহ, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহর আদেশে হাত কথা বলতে লাগবে, হাত কথা বলবে। আল্লাহ হে রব্বুল আলামিন, হালেমা জায়েদ
জুবেদা, খালেদা, বাকার, সিদ্দিক, আব্দুর রহমান, আব্দুল্লাহ, জালিলুল্লাহ, রে আল্লাহ, আল্লাহ আমি হাত আমার দ্বারা থেকে এরকম এরকম কাজ করিয়ে নিয়েছিল, এই কাজ আমার দ্বারা থেকে করিয়ে নিয়েছিল রে সুবহানাল্লাহ। হাত পট 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 করে আল্লাহর সামনে গাওয়া দিবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, পা গাওয়া দিয়ে দিবে আল্লাহ জি। হাত যা বলছে ঠিকই বলছে, হাত যা বলছে ঠিকই বলছে, হাত আজকে মিথ্যা কথা বলে না, হাত যা বলছে ঠিকই বলছে। বেমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে আমি আপনি যা করব সমস্ত কিন্তু হাত পা বলে দেবে। আরে মুখে তো লাগাম লাগা আছে, মুখে মুখ তো কথা বলতে পারবে না, মুখ তো এনে করবে, এরকম করে, মানে কি মুখ বলবে রে হাত তুই তো আমারই, এ পা তুই তো আমারই, আজকে না আমার তুই পক্ষে কথা বলিস না, আরে আমার উল্টা কেন কথা বলছিস, তুই তো আমারই রে, তুই আজকে আমার ব্যাপারে কথা বলিস না। সেদিন কিন্তু বলে দিবে, সেদিন কিন্তু আল্লাহর সামনে চালাকি চলবে না। এক রায়ের দানা পরিমাণ পর্যন্ত আপনার আমার সাথে আল্লাহ তাআলা জুলুম করবেন না, কো হিসাব হবেই হবে। কিসের হবে? নেকি এবং গুনাহ। আচ্ছা আপনারা বলেন তো, নেকি এবং গুনাহ দেখার জিনিস যে ভাই? আজ দান করবেন, এই দেখেন টাকা দিয়েছেন, নেকি পাওয়া যাবে, দেখতে পাবেন? দেখেছেন একটা নেকি কেউ দেখেছেন? আমি ঝুট কথা কহে দিনু, জেনা ব্যভিচার করে লেনো, গুনাহ হয়ে গেল, দেখেছি কেউ কোনোদিন? আল্লাহ লাভবে ওকে। বলবেন হ্যাঁ মাওলানা কথা তো ঠিকই, দেখার জিনিস না, যে জিনিসটা দেখতে পাই না, ধরতে পারি না, তা আল্লাহ লাভবে কেমন করে? কেমন করে আল্লাহ লাভবে? এটা বিশ্বাস হয় না, বিশ্বাস করতে হবে। দুনিয়াতে যা আল্লাহ বুঝার জন্য বড় বড় দিয়েছে, আর কত দেখতে পাবেন সেটা আল্লাহ জানে। আচ্ছা আপনি বলেন তো, হাওয়া যে চলছে, বাতাস, একে দেখতে পেয়েছেন? দেখতে পেয়েছেন? আপনার শরীরে লাগছে, তখন বুঝতে পারছেন যে হাওয়া চলছে। কিন্তু যারা আল্লাহ জ্ঞান দিয়েছে, যারা বিজ্ঞানী, বিজ্ঞান পড়েছে, যারা সায়েন্সটা, ওরা লাভতে পারছে কি পারে না যে কত পয়েন্টে হাওয়াটা চলছে? ওটা বাদ দেন, যাকে অত দূরে যায় না। আমার আপনার শরীর যখন জ্বর আসে, জ্বর দেখেছেন আজ পর্যন্ত কেউ? জ্বর দেখেছেন? দেখেছেন কেউ জ্বর? কেউ দেখেননি। কিন্তু ডাক্তার কাছে যাবেন, ডাক্তার সাহেব জ্বরটাকে চেক করার জন্য বগলে একটা থার্মোমিটার লাগিয়ে দিবে, আর 1 মিনিট পর টু 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 করে বাজবে, দিয়ে জানতে পারবেন যে হ্যাঁ কত পয়েন্ট জ্বর আছে। লাভতে পারে কি পারে না? রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যদি এতখানি জ্ঞান বুদ্ধি দেন, না দেখা জিনিসকে যদি মানুষ নাপতে পারে, তবে আল্লাহ রাব্বুল আলামিন কেন আল্লাহ নেকি এবং গুনাহকে আল্লাহ ওজন করতে পারে না? আমার আপনার কতখানি সুবহানাল্লাহ ইলম। একদিনকার ঘটনা, মুসা নবী যখন খিজির আলাইহিস সালামের কাছে ইলম শিখতে গেছিলেন রে বন্ধু, একটা নৌকাতে কাষ্ঠিতে বসে আছেন, এই মতো একটা উড়তে 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 একটা পাখি এসে নৌকাতে বসলো, লাই বসলো, আর লা চলছে সমুদ্রে, নদীতে চলছে, আর ওই কাষ্ঠিতে নৌকাতে একটা পাখি বসলো, আর পাখি বসে নিজের ললটাকে, নিজের ঠোঁটটাকে, ললটাকে পানিতে দিয়ে দিল, আর পানি থেকে যখন উঠিয়ে নিল, আল্লাহর নবী হযরত খিজির সালাম বলছেন, মুসা তোমার আমার ইলম এবং গোটা পৃথিবীর ইলম এতখানি, এই যে দেখো একটা পাখি পানিতে ঠোক মারলো, আর পানিতে লোল মারলো, লোল মারার সাথে সাথে সামান্য একটু কিছু তার লোলে পানি উঠলো, আর সারা পানি জমুন্দারে থেকে গেল। এই মতো আমার আপনার সারা পৃথিবীর ইলম মাত্র এই পাখির ঠোঁটে যে পানি উঠলো এতখানি মতো, আর সারা সমুদ্রে যে পানি আছে, এই পানির মতো আল্লাহর কাছে ইলম আল্লাহ রেখেছেন। মরণে কথা স্মরণ কি তোর নাই, মরণে কথা স্মরণ কি তোর নাই রে মুমিনি ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই। তুমি যখন যাবে মরে, তুমি যখন যাবে মরে, নিয়ে যাবে খাটে করে, রেখে দিবে মাটির বিছানায় রে
মুমিন ভাই মরণে কথা মনে কে তোর নাই মরণে কথা মনে কে তোর নাই রে মুমিন ভাই মরণে কথা মনে কে তোর নাই মাল ধন পয়সা করে মাল ধন পয়সা করে থেকে যাবে দালান বাড়ি মাল ধন পয়সা করে থেকে যাবে দালান বাড়ি কিছুই তোমার কাজে আসবে না রে মুমিন ভাই মরণে কথা স্মরণ কি তোর নাই মরণে কথা মনে কি তোর নাই রে মুমিন ভাই মরণে কথা মনে কি তোর নাই নারে তাকবীর আল্লাহর নবী বলেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তু'মিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি এটা মুখস্থ করে নেবেন যত লোক আছে মুখস্থ করে নেবেন কি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তু'মিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি আল্লাহর নবী বলেছেন উম্মত ছখানা জিনিসের প্রতি তোমাকে ঈমান আনতে হবে এক নম্বরে নবী বলেছেন আমানতু বিল্লাহ মানে আমি এক আল্লাহর প্রতি ঈমান আনলাম এক আল্লাহকে আল্লাহ বলে আমি বিশ্বাস করলাম আল্লাহর মা নাই আল্লাহর বাবা নাই আল্লাহর ছেলে নাই আল্লাহর মেয়ে নাই আল্লাহর নানা নাই আল্লাহর নানি নাই আল্লাহ রব্বুল আলামিনের কোনো বংশ নয় আল্লাহ রব্বুল আলামিন কোনো মানুষের পেট থেকে জন্ম হননি আল্লাহ রব্বুল আলামিন হলেন এক আল্লাহ হলেন এক এই কথার প্রতি যারা ঈমান এনেছে এক নম্বরে আমানতু বিল্লাহ মানে আল্লাহ হলেন এক আল্লাহ রুজি দেনেওয়ালা আল্লাহ মউত হায়াতের মালিক আল্লাহ রব্বুল আলামিন ভালো মন্দর মালিক আল্লাহ औलाद দেনেওয়ালা আল্লাহ দুঃখ দূর করনেওয়ালা আল্লাহ রুজি দেনেওয়ালা আল্লাহ পানি দেনেওয়ালা আল্লাহ রোদ দেনেওয়ালা আল্লাহ ঠান্ডা গরম দেন করনেওয়ালা সমস্ত জিনিসের মালিক হলেন এক আল্লাহ নবী বলেছেন এক আল্লাহর প্রতি ঈমান আমাদের বিশ্বাস আছে না নেই যে আল্লাহ হলেন একটু কথা বলেন আল্লাহ হলেন এক দুই নম্বর নবী বলেছেন ওয়া মালাইকাতিহি আল্লাহর যত ফেরেশতা দেখেছেন আমরা দেখেছি কেউ চোখে ফেরেশতা দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন তারাকে নূর থেকে জন্ম দিয়েছেন কি থেকে নূর থেকে আমাদের মানুষকে আদম নবীকে আল্লাহ তৈরি করেছেন মাটি থেকে আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে তৈরি করেছেন নূর থেকে এবং যারা জিনকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন থেকে তৈরি করেছেন আল্লাহর নবী বলেছেন উম্মত দুই নম্বর ঈমান আনতে হবে রে আল্লাহর যত ফেরেশতা আছেন আল্লাহ রাব্বুল আলামিনের যত ফেরেশতা আছেন সমস্ত ফেরেশতা হলো নেককার
নেককার, সমস্ত ফেরেশতা হলো আবিদ, সমস্ত ফেরেশতা হলো আল্লাহওয়ালা মুত্তাকি পরেজগার। এই সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে যে তারাকে দু চোখে দেখতে পায় কিংবা না পায়, আল্লাহর ফেরেশতা আছেন, তাদের প্রতি ঈমান আনতে হবে। আমার কাছে ফেরেশতা আছেন, এই যে আমার দুই পাঞ্জরে দুই ঘাড়ে দুইটা ফেরেশতা আছেন, আপনার দুই পাঞ্জরে দুইটা ফেরেশতা আছেন, আল্লাহর কিছু ফেরেশতা আছেন। ওরে আল্লাহ, আজকে আপনারা জালসা শুনতে এসেছেন, এত নরম গরম বিছানাকে ত্যাগ করে আল্লাহর কিছু ফেরেশতারা আছেন, ওরা জমিনে সায়ের তাফরি করে বেড়ায়, ওরা জমিনে খুঁজে বেড়ায়। কাকে খুঁজে বেড়ায়? আপনাদের মতন লোককে খুঁজে বেড়ায়, আপনাদের মতন মানুষরাকে খুঁজে বেড়ায়। খুঁজতে 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 বন্ধুরে যখন দেখে আরে রাহমানিয়া মাদ্রাসাতে এই কারাঙ্কি আমাদের সাথে জালসা হয়, আর ওইখানে হাজার হাজার মানুষ এত ঠান্ডা থাকা সত্ত্বেও নিজের বাড়ি ঘর ছেড়ে বসে আছে, ওই ফেরেশতারে বন্ধু আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, ওই ফেরেশতারা যারা জালসা শুনে, যারা দ্বীনের কথা শুনে, যারা দ্বীনের কথা মানে, যেখানে দ্বীনের বয়ান হয়, এই যে আপনাদের মাথার উপরে যেমন পিণ্ডাল, এই যে আপনার মাথার উপরে যেমন ছাদ রয়েছে, এই মতো ফেরেশতাদের পর আছে, নিজের পর দিয়ে সমস্ত লোকেরাকে ঢেকে লায়, আর ঢেকে লওয়ার পর তাদের জন্য দোয়া করে। এই রব্বুল আলামিন, যারা বসে বসে জালসা শুনছে, আল্লাহ এরকে জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও। এই আল্লাহ, যারা জালসা শুনছি, আল্লাহ এরকে পরে তুমি দয়া করো, রহম করো। এই আল্লাহ, যারা জালসা শুনছি, দ্বীনের কথা শুনছে, আল্লাহ জি এরকে রোজে রোজগারে তুমি বরকত দাও। নারে তাকবীর। তাহলে কত খাস মানুষ হলেন, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আজ আপনাদের জন্য দোয়া করছে, তিনখানা দোয়া করছে। তারা কি? আল্লাহ, যারা দ্বীনের কাজে বসে আছে, আল্লাহ এরকে গুনাহকে মাফ করো। এই আল্লাহ, এরকে পরে তুমি দয়া করো। এই আল্লাহ, এরকে রোজিতে, দানাতে, পানিতে, টাকাতে, পয়সাতে বরকত দাও। আজকে আমি দোয়া করব, দোয়া কবুল হইতেও পারে, নাও পারে, 50-50, কিন্তু আল্লাহর ফেরেশতারা যদি দোয়া করেন, তাদের দোয়া রদ হবে ভাই, তাদের দোয়া রদ হবে, জীবনে রদ হবে না। তো আপনারা আল্লাহর খাস মেহমান হলেন না, হলেন না? আল্লাহুস সামাদ। দুটা হয়ে গেল, এক আল্লাহর প্রতি ঈমান, আর দুই নম্বরে ফেরেশতারকে প্রতি ঈমান। তিন নম্বরে নবী বলেছেন, ওয়া কুতুবিহি, আল্লাহর যত কিতাব, সমস্ত কিতাবের প্রতি ঈমান আনতে হবে। আমরা একটাই কিতাব জানি, যে কোরআনটা হলো আল্লাহর কিতাব। কোরআনটা কার কিতাব? আল্লাহর কিতাব। কিন্তু এই কিতাব ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আরো কিতাব দিয়েছিলেন, যেমন তাওরাত, ইনজিল, জাবুর, এই মত আরো বিভিন্ন রকমের কিতাব আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীরাকে দান করেছিলেন। আল্লাহর যত কিতাব, সমস্ত কিতাবের প্রতি ঈমান আনতে হবে, কিন্তু কোরআনের কথা শুধু মানতে হবে, কোরআনের কথার প্রতি আমল করতে হবে। কিন্তু কোরআনের মতো ওগুলো আল্লাহর পক্ষ থেকে কিতাব, ওই সমস্ত কিতাবের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। কয়টা হলো ভাই? তিনটে। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, আর আল্লাহর কিতাবের প্রতি ঈমান, যেটা আল্লাহর কিতাব। এগুলা চার নম্বরে বলেছেন, ওয়া রাসূলিহি, আল্লাহর যত নবী আর দুনিয়াতে নবী এসেছিলেন, আদম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন, রাসূল এসেছেন, দুনিয়াতে মুসা নবী এসেছিলেন, দুনিয়াতে আদম নবী এসেছিলেন, দুনিয়াতে ইব্রাহিম নবী এসেছিলেন, দুনিয়াতে ইসহাক নবী এসেছিলেন, দুনিয়াতে ইসমাঈল নবী এসেছিলেন, দুনিয়াতে ইদ্রিস নবী এসেছিলেন, দুনিয়াতে ইউনূস নবী এসেছিলেন, দুনিয়াতে শুআয়ব নবী এসেছিলেন, দুনিয়াতে এই করে করে বন্ধুরে সমস্ত নবী যারা দুনিয়াতে এসেছিলেন, সমস্ত নবী হলেন নেককার, দিনদার, আল্লাহর পেয়ারা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছের বান্দা। সমস্ত নবী রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এবার 4 নম্বর 5 নম্বর হয়ে গেল। তারপরে আল্লাহর নবী বলেছেন, ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। 5 নম্বরে আখিরাতের প্রতি ঈমান। আখিরাত কাকে বলে? এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বয়স দিয়েছেন 60 বছর, কেউ বাঁচবো, দুনিয়াতে কেউ 70 বছর বাঁচবো,
কেউ 100 বছর বাঁচবো, কেউ 50 বছর বাঁচবো, কেউ 40 বছর বাঁচবো। আল্লাহ রাসূল বলেছেন উম্মত এই দুনিয়া তোমার শেষ হওয়ার পর, এই দুনিয়ার তোমার জীবন শেষ হওয়ার পর তোমাকে একদিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন, কিয়ামত ঘটবে, আখিরাত ঘটবে। আর ওই কিয়ামতে তোমাকে এক 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 করে দুনিয়াতে যা করেছো হিসাব লাগবে, এটার নাম হলো কিয়ামত। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত একদিন হবে, কিয়ামত একদিন হবে, কিয়ামতের ইনকার কেউ করতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন এই 5 নম্বরে কিয়ামতের প্রতি বিশ্বাস করতে হবে। 6 নম্বরে নবী বলেছেন ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই যে আল্লাহ তোমার নসিব দিয়েছে, এই নসিবের প্রতি তোমাকে ঈমান আনতে হবে। এই নসিবে আল্লাহ ভালো লেখুক তাও, মন্দ লেখুক তাও, তোমার দুঃখ হোক কষ্ট হোক, জীবন তোমার সুখে কাটুক কষ্টতে কাটুক মুসিবতে কাটুক, আল্লাহ রাব্বুল আমিন তোমার ভাগ্যে লিখে দিয়েছেন কিভাবে তোমার জীবনটা কাটবে। তুমি চাকরি করে খাবে, তুমি হাল চালিয়ে খাবে, তুমি ডাক্তারি করে খাবে, তুমি মাস্টারি করে খাবে, তুমি পড়া তুলে খাবে। দুনিয়াতে তোমার জীবনটা রাজা বাদশার মতন কাটবে, কিংবা জীবনে কবে খেতে পাবে কবে পাবে না, এই কষ্টতে তোমার জীবনটা কাটবে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত আল্লাহ যে তোমার কপাল লিখে দিয়েছেন, ভাগ্য লিখে দিয়েছেন, এই তকদিরের প্রতি তোমার ঈমান আনতে হবে। তাহলে 6খানা জিনিসের পরে ঈমান আনতে হবে। 1 নম্বর আল্লাহর পরে ঈমান, আল্লাহ হলেন এক। 2 নম্বরে আল্লাহর ফেরেশতাকে প্রতি ঈমান, 3 নম্বরে আল্লাহর কিতাবের প্রতি ঈমান, 4 নম্বরে আল্লাহর নবীর প্রতি ঈমান, 5 নম্বরে ওরে সুবহানাল্লাহ আখিরাত প্রতি ঈমান, এবং 6 নম্বরে নিজের ভাগ্যের পরে ঈমান আনতে হবে। নারে তাকবীর। সামিম মাদনী সাহেব লাতাহারি 1500 টাকা। একটু রোকেন না 10 মিনিট, তখন লিখে দাও না, ওয়াজ করা হবে না, অনেকে 10 মিনিট রোকেন তখন লিখি, টাইম ঢেরি আছে আমার বুঝতে পারলেন। 10 মিনিট রোকেন, যারা যারা লিখে একটু লেখা লেখেন ভাই, 10 মিনিট খালি। খানার যার জরুরত হয় খাবার, এখন কেউ খাবে না 1 ঘন্টা বসে থাকবে। তো ভাই আমার তাহলে শিখাইলেন কয়টা জিনিসের প্রতি ঈমান আনতে হবে আমরাকে, জোরে বলেন। 6টা জিনিস। যদি না জানেন ভুলে যান তো মাওলানার কাছে কোনো টাইম এসে লিখে নেবেন। 1 নম্বর হয়ে গেল। তো 6টার মধ্যে একটা একটা করে যদি আলোচনা করা হয় গোটা রাত কেটে যাবে, শেষ হবে না। আমি 5টাকে বাদ দিয়ে দিলাম, একটাই মাত্র আখিরাত। আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। আখিরাত বলে বিশ্বাস আছে আপনার কে? একদিন মরে যাব এটার পরে বিশ্বাস আছে? জোরে বলেন বিশ্বাস আছে? মরার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা একদিন কিয়ামত ঘটবে, আর কিয়ামতে সবকে আবার জিন্দা করে হিসাব নিব, এটার পরে বিশ্বাস আছে? জোরে বলেন বিশ্বাস আছে ভাই? জি। যদি বিশ্বাস না থাকে আজ যে আপনাকে ঈমান আনতে হবে আর বিশ্বাস করতে হবে, না হলে আপনাকে পাক্কা সাচ্চা মুসলমান বলা হবে না। মুসলমান আপনি নন। আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। আর যে আখিরাত বলে ভয় করবে না, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে না, এরকম মানুষ কোনোদিন নেককার দিনদারও জীবন হতে পারবে না। এই জন্য আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। আখিরাতে মেলাই কথা আছে ভাই। আখিরাত আসবে, কিয়ামত ঘটবে, কিয়ামত ঘটার কিছুদিন আগে আল্লাহ মেলায় ছোট বড় নিশানি দিবেন। ছোট ছোট নিশানি এসে গেছে, কিছু বড় বড় নিশানি আসবেন। যেমন 1-2টা আপনাদের সামনে বলি। কি? আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের একটা বড় নিশানি এটা হবে রে, দুনিয়াতে দাজ্জাল আসবে। ওরে সুবহানাল্লাহ, দাজ্জাল দুনিয়াতে আসবে, এত খতরনাক হবে। আল্লাহ রাসূল বলেছেন দাজ্জালের মতো খতরনাক মানুষ কিয়ামত পর্যন্ত কেউ আর জীবনে আসবে না। এত খতরনাক হবে। আর সেই দাজ্জাল এসে নিজে খোদা দাবি করবে, আল্লাহ দাবি করবে যে আমি হলাম আল্লাহ। আর একটা চোখ কানা থাকবে, এক চোখ কানা, কপালে লেখা থাকবে কাফারা, কাফির লেখা থাকবে। ওই দাজ্জাল এসে নিজের ফিতনা দুনিয়াতে কায়েম করবে।
কত বড় ফিতনা কায়েম করবে জানেন? আমি দাজ্জালের ব্যাপারে বলতে যাব না কো। আল্লাহর রাসূল বলেছেন দাজ্জাল থেকে তোমরা বাঁচো, পানা চাও আল্লাহর কাছে। কি? যেমন আমরা দোয়া পড়ি, তাশাহুদে পড়ি, তাশাহুদে বসে আত্তাহিয়াত পড়ি, তারপর আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা পড়ি না, তারপর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়ি কি পড়ি না, তারপর একটা দোয়া পড়েছি কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল, তাওতে কি আছে জোরে বলেন, মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। ওরে আল্লাহ, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তুমি হেফাজত রাখো, বাঁচিয়ে রাখো। দাজ্জাল এখন আসেনি, কিয়ামতের কিছুদিন আগে আসবে। এখন থেকে দাজ্জালের ফিতনা থেকে আমরাকে বাঁচতে বলেছেন বাপ, দোয়া করছি। আল্লাহ রাসূল শিখিয়ে গেছেন, আল্লাহ রাসূল পড়েছেন।